গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা এখন বাজে প্রায় ঘড়িতে 9টা মতো। আর এখন দেরি করে ব্লগটা শুরু করছি, কারণ কি বলো তো, সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে হয় না। আর ছেলেও বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর হচ্ছে মেয়ে ঘুম থেকে ওঠেনি, শাশুড়ি মাও ওঠেনি। তো ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর কি। তো যাই হোক, চলো, মিস্ত্রি এসে গেছে, মিস্ত্রিকে চাও দেওয়া হয়ে গেছে, আমার চাও খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না বসাবো। আজকে রান্নাঘরটা ধরেছে মিস্ত্রিরা আর কি, রান্নাঘরের ওই ওয়াল টাইলসগুলো ওগুলো বসাবে। তো দেখবো, তোমাদেরও দেখাবো, ঠিক আছে। আর রান্না বান্না বলতে আজকে মাছ রান্না হবে। হাজব্যান্ড মাছ কিনে দিয়ে গেছে, রুই মাছ আর কি। তো রুই মাছ রান্না করব, আর একটা সবজি করব, দুপুরে হয়ে যাবে। তো চলো। আর সকালবেলা তো কাজকর্ম আমি কিছুটা সেরে নিয়েছি অফ ক্যামেরায়, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা গুছানা এগুলো কমপ্লিট করে নিয়েছি। এমনকি স্নান টানও আমার একেবারে কমপ্লিট, পুজো আর্চা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকে কাজকর্ম করেই তোমাদের মাঝে কথা বলছি আর কি। আর মানে অফ ক্যামেরায় সমস্ত কিছু করে নিয়েছি। তো যাই হোক, চলো, দুপুরে কি রান্না করছি অবশ্যই তোমাদের মাঝে কিছু না কিছু শেয়ার করবো। এখন তো আমি ব্যস্ত, অবশ্যই তোমাদের বলেছি আগেও ভিডিওতে। আর মিস্ত্রি যেহেতু কাজ করছে, ওই জন্য একটু দেখাশোনা করতে হয়, উপরে গিয়ে একটু দেখি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে কী করছে মিস্ত্রি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকেও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কেমন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড এই যে রুই মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, পুরো এত বড় রুই মাছ নিয়ে এসছে। রুই মাছের আজকে পুরো ঝাল হবে। এখন চলো কেটে নিই, কেমন বন্ধুরা। এই দেখো, মুখে দেখো বন্ধুরা কি করছে। আমি ফেস প্যাকটা রেডি করে দিয়েছি, ও মেখে নিলে ঝট করে। আমাকে একেবারেই না, আমি বলেছিলাম বানিয়ে দিতে। একেবারেই না মানে বলছে আমি বানিয়ে দিই। না, আমি বানাতে বলেছিলাম, আমি মাখবো বলে। আমাকে তো বলেনি যে আমার জন্য রাখবি। আর আমার পরিমাণ মতোই দিয়েছে, যাতে আমারই হয়ে যায়। আমি উল্টো করে মাকে দিতে যাবো কেন? আমি এখানে দিয়েছি বেসন আর হচ্ছে শুধু টক দই, আর কিছু না। আর কিছুই দিইনি। এই ফেস প্যাকটা মাখতেই পারো, হেভি উপকার দেবে আর ভীষণ স্কিনটা গ্লো দেয়, বুঝলে। হলুদ টলুদ কিছুই দিইনি, ফ্রেশ টক দই আর হচ্ছে বেসন। শুকোতে দে, 15-20 মিনিট শুকোতে দে, তারপরে হচ্ছে গলায় মেখে নিলি না। আর এখানে দেখো চা খাচ্ছে মা। কটা বাজে জানো? 11টা 15 এখন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, মোচার ঘন্ট করছি চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে মোচার ঘন্ট। আর হচ্ছে এখানে বাটা মাছ ভেজেছি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। মাছ ভাজা আছে, যে যা খাবে খাবে, আর রেখে দেবো, রাত্রে হবে। আর এইটা দেখতে পাচ্ছ, রুই মাছের আলু দিয়ে একদম লাল লাল করে ঝোল করেছি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর আমাদের ভাত তো থাকবেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে চলে এসেছে এই ফেরিওয়ালা কাকু শাড়ি বিক্রি করতে। তো এর আগে আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে 2টো শাড়ি, তো আবারও আজকে এসেছিলো আর কি। তো আমি মানে দেখবো না বলছিলাম, কাকু জোর করেই দেখালো শাড়িগুলো বের করে। আর যেই শাড়িগুলো আগেও দেখেছিলাম, আজকেও দেখলাম সেই শাড়িগুলো, আমার একেবারে পছন্দ হয়নি শাড়িগুলো। দেখছো বন্ধুরা, আমাদের সিঁড়ি ঘরের অবস্থা একেবারে বালি সিমেন্টে ভর্তি, বুঝলে। কি করা যাবে, এই কদিন একদম চলবে এইরকমই সিঁড়িঘর। মাঝে মধ্যে মুছে দিই, আবার ভাবি প্রতিদিন মুছবো, হয় না আর কি। তো কাজ বাজ শেষ হয়ে যাক, তারপরে মোছামুছি করবো, কেমন। এই যে দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, আমাদের এই যে উপরতলায় টাইলস বসাচ্ছে মিস্ত্রি। তো ছাদের থেকে একটু ঘুরে গেলাম, দেখে গেলাম। আর গুড ইভিনিং, সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতিটাতি দেওয়া হয়ে গেছে। এবার আমি আর মৌ একটু বেরোবো স্টেশনের ওই পারে, মৌয়ের ড্রেস কিনতে আর কি। তো চলো, তোমরাও দেখো ড্রেসগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবে।
এ দিয়ে দেখ দেখি, এদিকে এদিকে দেখ দেখি, মানে অনেকটাই লম্বা। কালার আছে আপনার হবে হোয়াইট হবে না অনেকটাই লম্বা। ইয়ে নেই আরে ওটা সেট। হ্যাঁ এটা সেট। 500 টাকা যাবে পুরো কটনের উপরে সব লং। এই যে আমি যেটা পরছিলাম সন্ধ্যাবেলা 480 480 এগুলো এইটা খারাপ লাগছে না, এইটা কালারটা, এটা এইটা আমাদের এইটা বেশি ভালো। না না এগুলোই ভালো। 460 টাকা পিওর কটন। এটা এলাইন কাটের উপরে কিন্তু ফ্রক স্টাইলের উপরে ভালো দেখতে সুতি সাইড কাটা না। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলছি এরকম টি-শার্ট নেই না? এটা না ওয়ান স্টাইল ছোটই দেখি এটা হচ্ছে শার্ট কলার মানে কোট কলার স্টাইলের পাবে। এমনি কুর্তি হিসেবে পরতে পারে কিন্তু কুর্তি লেগেই কোমরে বেল্ট আছে ঘটে মাথা আছে না এটা ভালো লাগছে না। কালার নেই। আর দুটো কালার একটা সিপিং কালার আছে এটা হাত দেখেছিস, হাত হাত কিসের? ওই যে এইটার ঘটি হাতা। হ্যাঁ এরকমই ওয়ান পিস এরকমই পরে। কটন চলবে কটনের এই দেখ দেখ কালারটা করিনি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের ময়ের হচ্ছে পুজোর জামা কুর্তি, তার কালো মানে ব্ল্যাক কুর্তি একটাও নেই। এই যে এনেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে আমাদের। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো রাত্রে ভাত হয়েছে আর এই ঝিঙে আলু দিয়ে রুই মাছের লম্বা ঝোল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাতের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। না যদি সিউ না হয় তাহলে ওই রুটি করতে হবে। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রাতের খাওয়া দাওয়া গুছিয়ে গেছে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে না প্রচুর মশা, জানো তো। যতই গরম হোক ঠান্ডা হোক যাই হোক মশারি টাঙাতেই হয়, না হলে হয় না। আমাদের দেশের বাড়ির দিকে অতটা মশা হয় না, মশারি না টাঙালেও ঘুমানো যায় আর কি। তো যাই হোক এখানে টেবিল পাখাও চলছে, উপরে সিলিং পাখাও চলছে। আর বৃষ্টি হচ্ছিল, তো আজকেও বৃষ্টি হয়েছে সকালবেলা। একদম সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু একটু বৃষ্টি পড়ছিল, তারপরে বেলার দিকে আবার জোর বৃষ্টি হচ্ছিল আর কি। কিন্তু আর সারাদিন বৃষ্টি নেই, রোদও হয়েছে আজকে বেশ। তো যাই হোক গরম তো কমছে না, আর পুজো সামনে চলে তো চলো আজকার ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।